স্বাস্থ্য সংস্কার কমিশন তাদের রিপোর্টটা সরকারের কাছে পেশ করেছে। তো অ্যাজ এ টিচার হিসেবে একটা জিনিস আমার নজরে এসেছে, সেটা হচ্ছে যে বাচ্চাদের বা ছাত্রদের টিচিং আওয়ারটা কমানো যায় কিনা। যেমন এখন তো আমরা 6 দিন ওয়ার্কিং ডে আর 1 দিন সাপ্তাহিক ছুটি, তো এটাকে 5 দিন ওয়ার্কিং ডে করে 2 দিন ছুটি করা যায় কিনা, তাতে ছাত্রদের একটা রেস্ট হয়, এক্সট্রা এডুকেশনাল যে কারিকুলামগুলির বিকাশ ঘটানো সহজ হয়। এটা সত্যি। তবে একটা বিষয় হচ্ছে মেডিকেলের কোর্সটা কিন্তু বেশ ভাস্ট এবং এর অনেকগুলি উইং, শুধু পড়ালেখায় না, প্র্যাকটিক্যাল আছে, থিওরি আছে, টিউটোরিয়াল আছে, হ্যান্ডস অন ট্রেনিং আছে, অবজারভেশন আছে, অ্যাসাইনমেন্ট আছে, পেশেন্ট দেখা আছে, বেড সাইড টিচিং আছে, মানে অনেকগুলি এলিমেন্টস। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হিউম্যান বিংকে ট্রিট করতে গেলে আপনি সেগ্রিগেটেড আংশিকভাবে করবেন তা হয় না। এই জন্য একজন এমবিবিএস ডাক্তারকেও অনেক কিছু পড়তে হয়, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োলজি, কেমিস্ট্রি, মানে অনেক কিছু পড়তে হয়। সেই জন্য কোর্সটাও ভাস্ট। তো সেই হিসাবে এই টাইমের সাথে অ্যাডজাস্ট হবে কিনা সেটা একটা বিষয়। তো এখানে আসলে ভিন্ন মত থাকতে পারে। তা আমার কাছে যেটা মনে হয়েছে, প্রচলিত যে ধারা, প্রচলিত যে স্ট্রাকচার, প্রচলিত যে অ্যাটিটিউড আমাদের টিচারদের বা প্রতিষ্ঠানের, তার সাথে যখন নতুন একটা কারিকুলাম এসে সেট করতে যাচ্ছে তখন ম্যাচ করছে না। ব্যাপারটা অনেকটা এরকম, আপনি লেটেস্ট মডেলের ইঞ্জিন লাগালেন, গিয়ার বক্সটা আগের মডেলের, তাহলে তো আপনার গাড়ি চলবে না বা প্রপারলি চলবে না। তো সেই জন্য পরিবর্তনটা আমার মনে হয় মানে সিমেট্রিক্যাল হলে ভালো হয়, যে ব্যবস্থাপনারও পরিবর্তন হবে, পাশাপাশি যে মেথডটা আমরা ইমপ্লিমেন্ট করব সেই মেথডটাও যাতে ইনকর্পোরেট হয়। এই জন্য কোনো ক্ষেত্রে একটু মানে ডিসিমিলারিটি হচ্ছে। তো আমি শিক্ষকতার সাথে তো অনেকদিন জড়িত। ইভেন ঢাকা মেডিকেল কলেজের একটা স্বাস্থ্য সংস্কার একটা কমিটি আছে, সেই কমিটিরও আমি চেয়ারম্যান। আমাদেরও একটা সরকারের কাছে একটা প্রস্তাবনা আছে যে কী কী করা যেতে পারে। সেই বিষয়গুলি কাজ করতে যে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে স্লোলি বোধহয় একটা বা ধাপে ধাপে ইনক্রিমেন্টালি জিনিসগুলিকে ইমপ্লিমেন্ট করলে ভালো হয়। আদারওয়াইজ আপনি স্ট্রাকচার চেঞ্জ করলেন না, অথচ আপনি একটা ব্যবস্থাপনা চেঞ্জ করে ফেললেন, তাহলে ওইটার সাথে ফিট করছে না। যেমন এখনকার যে টিচিং, এটা গ্রুপ টিচিং, তাহলে গ্রুপ টিচিং করতে হলে আপনার টিচারও বেশি লাগবে, স্পেসও বেশি লাগবে। আপনি এই ঘরের মধ্যে 4টা গ্রুপ করে তো পড়াতে পারেন না, একজনের কথা আরেকজনের একটা হার্ট বসে যাবে, তাই না? তা আমাদের আগের ক্লাসরুমগুলি কিন্তু সব 100-150 জনের মতো, টিউটোরিয়ালগুলিও 50-60 জনের মতো। এখন বলছে যে না, আসলে তো সত্যি কথা, 50-60 জনকে নিয়ে টিউটোরিয়াল হয় না, টিউটোরিয়াল হয়তো 6 থেকে 10 জন, যাতে আমি প্রত্যেকে কনসেন্ট্রেট করতে পারি। তাহলে ওই স্পেস, ওই রকম টিচার থাকা রেশিওগুলি নাই। তো সেই জন্য আবার এটাও ঠিক যে আমরা নাই বলে যে একদম পিছনে পড়ে থাকবো, সেটাও উচিত না। আমি মনে করি যারা এটা নীতি নির্ধারক, তাদেরকে একটু ফ্র্যাগমেন্টলি বা কীভাবে এই দুইটা জিনিসকে ইনকর্পোরেট করা যায় সেইভাবে একটু আগালে ভালো হয়। লগ বই বেসড পড়াশোনাটা বাইরে বা অন্যান্য দেশে, উন্নত দেশে খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। আমাদের দেশেও লগ বইটাকে আমরা শুরু করেছি, কিন্তু এর বাস্তব প্রয়োগের ক্ষেত্রে আমার মনে হয় কিছু ল্যাপসেস অ্যান্ড গ্যাপসেস রয়ে গেছে। আমরা এটাকে স্ট্রিক্টলি ফলো করছি কি না, বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অথবা স্টুডেন্ট ফ্রেন্ডলিভাবেই আমরা এটা করছি কি না, সেটা একটু দেখার বিষয় রয়েছে। কারণ লগ বইটা যদি আমরা পরিপূর্ণভাবে মেনটেন করতে পারি, যে একটা প্রপার ডাক্তার তার শিক্ষা নিয়ে বের হবে, ওই রকম করে লগ বইটা সাজানো, সেজন্য আমার মনে হয় লগ বইয়ের দিকেও আমাদের একটু গুরুত্ব দেওয়া দরকার। পাশাপাশি টিচারদেরকেও যদি বিল্ড আপ করানো যায়, আর ইনফ্রাস্ট্রাকচার এখন নতুন যেসবগুলি হচ্ছে সেগুলি যেন ওই ধরনের ফ্রেন্ডলি হয়, তাহলে আমার মনে হয় অনেকখানি সহজ হবে এবং খুব অদূর ভবিষ্যতে এটা ইমপ্লিমেন্ট করা সম্ভব। থিওরিটিক্যাল ডাক্তার হয়তো আমার লাভ নেই, আমাকে তো কম্পিটেন্সি অ্যাকোয়ার করেই ডাক্তার হতে হবে। কারণ আমার ডাক্তার হওয়ার প্রক্রিয়া লেখাপড়া করা, আর প্রয়োগটা কিন্তু আমার কম্পিটেন্সির উপর নির্ভরশীল। কম্পিটেন্স বেসড লেখাপড়াটা হওয়াটা খুব জরুরি। একটা বাচ্চা যদি প্রথম দিন থেকে, একটা স্টুডেন্ট প্রথম দিন থেকেই তার আইভি ক্যানুলা দেওয়া শেখে, আস্তে আস্তে এনজি দেওয়া শিখলো, তারপরে ক্যাথেটার দেওয়া শিখলো, তারপরে সে হয়তো একটা ইনসিশন শিখলো, তারপরে সেলাই দেওয়া শিখলো, তারপরে সে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে গেল, তাহলে হয়তো তার জন্য প্রয়োগটা সুবিধা হবে।